আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? তোমাদের এই মুহূর্তে সবার প্রি-টেস্ট এক্সাম চলতেছে, এখনো শেষ হয় নাই আমি জানি। সো তোমরা সবাই একটা জিনিস নিয়ে আমার খুব বেশি পেরা দিতেছে, ভাই এফআরপিবি 27 কবে আসবে, এফআরপিবি 27 কবে আসবে। সো আমি যদি সত্যি কথা বলি, এখনও রিভিশনের সময় আসে নাই। আমি এখনও সবাইকে বলতেছি, তোমাদেরকে বলতেছি, অর্ধবার্ষিক শেষ হওয়ার পরে দেখো এফআরপিবি 27 চলে আসছে, বাট আমি এখানে ভর্তি হওয়ার কথা এখনই বলবো না, ঠিক আছে? আমি একটা জিনিস বলি, দেখো তোমাদের প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে নিজের কোন কোন জায়গায় কোন কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টারে সমস্যা আছে ওইটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবা। অ্যান্ড এই আইডেন্টিফাইয়ের পরে সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে ওই লেগিংসগুলো যেখানে সমস্যা আছে ওইগুলো সলভ করা। ওইটা হবে তোমার মেইন কাজ। তুমি ফিজিক্সের মনে করো চ্যাপ্টার 11 পারো না, তো ফিজিক্সের চ্যাপ্টার 11 তুমি একদম বেসিক টু প্রো লেভেলের ক্লাস করে যদি শেষ না করো, বেসিক থেকে শেষ না করো, তুমি ওই চ্যাপ্টার কি রিভিশন দিতে পারবা না। সো আগে সিলেবাস কমপ্লিট করতে হবে, যেহেতু ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে। অথবা মানে ফিজিক্সের সবাই যদি সব চ্যাপ্টার পড়তে না চাও, 13টা চ্যাপ্টারের থেকে তো অ্যাটলিস্ট 9 থেকে 10টা চ্যাপ্টার 100% ক্লিয়ার রাখতে হবে। এজন্য প্রথমে আমি সাজেস্ট করব যে এই প্রি টেস্ট পরীক্ষা শেষ হোক, প্রি টেস্টের পরে আমি তোমাদের সবাই একটা ডিসকাউন্ট দিয়ে দিব। বেসিক টু প্রো কোর্সের হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব, বেসিক টু প্রো কোর্সগুলোতে হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিব, ঠিক আছে? এন্ড ওই ডিসকাউন্টে তোমরা সবাই বেসিক টু প্রোতে ভর্তি হয়ে যাও। কেন বেসিক টু প্রো? আমি বলি, এফআরপিবি 27-এর ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে সেপ্টেম্বরে শুরু হবে। কজ রিভিশন দেওয়ার জন্য পারফেক্ট টাইমই হচ্ছে ওই সেপ্টেম্বর থেকে তোমাদের শুরু হবে, যেহেতু পরীক্ষা একটু আগেইছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস এনাফ, ঠিক আছে? সো আমরা কিন্তু লেখাও দিছি যে 120 দিনে, এই যে দেখো এফআরপিবি 27 যেটা, এই যে এফআরপিবি 27-এর লগোটা আসছে, এফআরপিবি 27 হচ্ছে 120 দিনে 1200 প্লাস মার্কসের প্রস্তুতি, ঠিক আছে? সো এটা রিভিশন স্টাইলে পড়ানো হবে, বাট তার আগে বেসিক শেষ করতে হবে। এখন দেখো, তুমি যদি এখনই এফআরপিবি 27-এ ভর্তি হও, তুমি তো ক্লাস পাবা না। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, রুটিন অনুযায়ী একটার পর একটা চ্যাপ্টার আসবে। বাট তোমার দরকার এখন ফিজিক্সের চ্যাপ্টার 11, ম্যাথের চ্যাপ্টার 12, মানে অনেকগুলা চ্যাপ্টার যেটা এখনও কিন্তু এই রিভিশন বেচে পাবা না, বা যে কোনো রিভিশন বেচ, যে কোনো প্ল্যাটফর্মের রিভিশন বেচে তুমি কিন্তু এখনই পাবা না, ক্লাস আস্তে আস্তে আসবে। বাট বেসিক টু প্রো কোর্সগুলোতে আমার এই মুহূর্তে সবগুলা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট আছে। তুমি কোর্সে ভর্তি হবা, সাথে সাথে সবগুলা চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবা, প্রত্যেকটা সাবজেক্টের সবগুলা। এটা কমপ্লিট কোর্স। তো লাইক মনে করো তুমি ফিজিক্সে ভর্তি হইলা, বা ফিজিক্স কেমিস্ট্রির কোর্সটা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বেসিক টু প্রো কোর্সে 12,000 স্টুডেন্ট ভর্তি আছে। তোমার হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 12টা একটু দরকার আছে। তোমার দেখলে একটা স্টুডেন্টের ফিজিক্সের চ্যাপ্টার 12-এর সমস্যা, আরেকটা স্টুডেন্টের ফিজিক্সের চ্যাপ্টার 9-এর সমস্যা, আরেকটা স্টুডেন্টের ফিজিক্সের চ্যাপ্টার 11-এর সমস্যা। তো যার যে চ্যাপ্টারের সমস্যা, ও কিন্তু কোর্সের সবগুলো চ্যাপ্টার পেয়ে যাইতেছে, ও কিন্তু ওর সমস্যা অনুযায়ী চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবে। এজন্য এই মুহূর্তে অর্ধবার্ষিকের পরে বা প্রি টেস্টের পরে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে তুমি বেসিক টু প্রো লেভেলের ক্লাসগুলোর অ্যাক্সেস নেওয়া। যদি এগুলোর অ্যাক্সেস নিয়ে নিতে পারো, তাইলে তুমি কি করতে পারবা বলো তো? তুমি হচ্ছে ইজিলি তোমার যে গ্যাপগুলো আছে ওইগুলো ফিল আপ করে ফেলতে পারবা। অ্যান্ড এইটা আমি তোমাদেরকে সময় দিব, এই গ্যাপ ফিল আপের সময় দিব অগাস্টের। দেখো, গ্যাপ ফিল আপের সময় হচ্ছে অগাস্টের 30 তারিখ পর্যন্ত। এরপরে আর কোনো গ্যাপ ফিল আপের কোনো সুযোগ নেই, জাস্ট ওইটা নিজের মধ্যে। বাট অফিসিয়ালি আমরা যদি করি, এর পরবর্তীতে আমরা রিভিশন স্টার্ট করে দিব অগাস্টের 30 পর্যন্ত। বেসিক টু প্রোতে যা করার করে ফেলতে পারো। এটা হচ্ছে আমার থাকবেন। তোমাদের পরীক্ষা কোন দিন শেষ, আমি তোমাদের এখানে হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিব, ঠিক আছে? আর এফআরপিবি 27 লাইক ফাইনাল রিভিশন বেচ আমাদেরও চলে আসছে। সো আমরা রাখছি ওয়েবসাইটে, যারা ভর্তি হওয়ার চাইলে ভর্তি হয়ে থাকতে পারো, ঠিক আছে? হয়ে থাকতে পারো, সমস্যা নাই। অ্যান্ড কি বলে, ওই সেপ্টেম্বর থেকে রিভিশন বেচে ক্লাস শুরু হবে, বুঝতে পারছো? এর আগে বেসিক টু প্রো কোর্সে আরও হিউজ জিনিসপাতি দিব, আমরা কিউএনএ ক্লাস নিব, ঠিক আছে? সো এই বেসিক টু প্রো কোর্সগুলো আমার কাছে মনে হয় অনেক ভালো হবে, আমি এগুলোতে ডিসকাউন্ট দিয়ে দিব খুব। তোমরা বলো তোমাদের এক্সাম শেষ কোন দিন? বেশিরভাগই মেবি 12 বা 15 তারিখ এক্সাম শেষ। আমি খুব সুন একটা ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্টের মেয়াদ 10 দিন রেখে দিব, 10 দিনের মধ্যে ইচ্ছা মতো ভর্তি হয়ে যাইও, যাতে একটা কামব্যাক দিয়ে দিতে পারো ফাইনালি। কজ তোমার আসলে এই মুহূর্তে এমন কোর্সই দরকার যেটাতে ভর্তি হলে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, তোমার যেটাতে সমস্যা ওই চ্যাপ্টারটা শেষ করতে পারবা, ঠিক আছে? আর যাদের রিভিশন বেচ, দেখো রিভিশন বেচ নিয়ে যারা খুব বেশি আসো, সো এই বছর রিভিশন বেচের প্রাইস আমরা রাখছি হচ্ছে 2,990 টাকা, ঠিক আছে?
বাট যারা আমাদের বেসিক টু প্রো কোর্সে আছে, তোমরা এটা 2490 টাকা দিয়ে কিনতে পারবা, সমস্যা নেই। ব্যাপারটা কি বুঝিতে পারছি? যারা বেসিক টু প্রো কোর্স স্টুডেন্ট তোমরা 2490 টাকা দিয়ে কিনতে পারবা। এটা নির্দিষ্ট ডেট পর্যন্ত আমি বলে দিব, সমস্যা নাই। সো এটা কিন্তু ফুল সিলেবাস, এটা মনে রেখো। কোর্স কিন্তু ফুল সিলেবাসের, ঠিক আছে? ফুল সিলেবাসের কোর্স, বুঝতে পারছো? ওকে, ফুল সিলেবাসের কোর্স, এটা মাথায় রেখো। আর আমাদের এফআরপিপি 27, এফআরপিপি 26-এর ক্লাস তো দেখতেছো, এটা কতটুকু প্রিমিয়াম হইতে পারে এটা তো তুমি বুঝতেছো। এন্ড টিচার প্যানেল তো সবাই বেসিক টু প্রোতে যারা আছে ইনশাল্লাহ তাদেরকে পাবা, সাথে আরও সারপ্রাইজ থাকলে জানাই দিব, বুঝতে পারছো? থ্যাংক ইউ। ওয়েবসাইট আছে, অ্যান্ড তোমাদেরকে ওই বেসিক টু প্রোতে ডিসকাউন্টেরটা দিয়ে আপডেট দিয়ে দিব। আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে এই মুহূর্তে, দেখো তুমি আমার বেসিক টু প্রো কোর্স করো আর না করো, এই এখনও অগাস্টের 30 তারিখ পর্যন্ত তোমার রিভিশনে যাওয়া উচিত না, গ্যাপ ফিল আপ করা উচিত। বেসিক লেভেলের ক্লাসগুলো দেখে যে চ্যাপ্টারগুলো পারো না ওইগুলার গ্যাপ ফিল আপ করা উচিত, ঠিক আছে? এটা তুমি যার সাথে আলোচনা করো ও তোমাকে এই আনসারটাই দিবে, ঠিক আছে? এখনই রিভিশনের স্টার্ট করা উচিত না, ঠিক আছে? রিভিশনের এখনও সময় আসে নাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।